মধ্যপ্রাচ্যের আকাশ যেন আবারও জ্বলে উঠেছে, কারণ এবার কুয়েতের মাটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হেনেছে ইরান। এই সাঁড়াশি অভিযানে একের পর এক মার্কিন রাডার নেটওয়ার্ক ধ্বংস হয়ে যাওয়ায় রীতিমতো কেঁপে উঠেছে গোটা অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো। আর তেহরান এই হামলাকে বর্ণনা করছে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তাদের দাঁত ভাঙা জবাব হিসেবে। ইরানের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে যে তাদের চলমান অপারেশন নছর-2 অভিযানের ২৪তম ঢেউ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বিশেষ সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল কুয়েতের ভূখণ্ডে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা ও নজরদারি চোখ হিসেবে পরিচিত রাডার নেটওয়ার্কগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া। ইরানি সামরিক সূত্র জানিয়েছে এই অভিযানে কৌশলগত আল সালেম বিমান ঘাঁটির নিকটবর্তী একটি অত্যন্ত সংবেদনশীল ট্যাকটিক্যাল রাডার কমপ্লেক্স পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বুবিয়ান দ্বীপে থাকা একটি অত্যাধুনিক রাডার সিস্টেমও সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। সূত্রটির দাবি অনুযায়ী ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহারে চালানো এই হামলা ছিল অত্যন্ত নিখুঁত এবং সুপরিকল্পিত। এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে কুয়েতে চালানো এই আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক সামরিক পরিকল্পনারই অংশ। কারণ এর আগে চালানো ধারাবাহিক হামলায় কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে থাকা মার্কিন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং FPS ১১৭ রাডারও ধ্বংসের মুখে পড়েছিল। তেহরানের দাবি, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরও মার্কিন বাহিনী ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাওয়ার কারণেই এই রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা হয়েছে। অপরদিকে এই কঠোর পথ বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে অবৈধভাবে জলযান চলাচলে সহায়তা করছে এবং বারবার ইরানের জলসীমা লঙ্ঘনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে তেহরানের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে যতদিন পর্যন্ত মার্কিন আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে তাদের বেআইনি কার্যক্রম বন্ধ না হবে, ততদিন এই প্রতিশোধমূলক সামরিক অভিযান অব্যাহত থাকবে। সব মিলিয়ে কুয়েতের বুকে মার্কিন সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্কের এই ধারাবাহিক ধ্বংসযজ্ঞ পুরো অঞ্চলের ভূরাজনীতিতে এক নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। আর আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই পাল্টাপাল্টি আক্রমণ মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে এক দীর্ঘমেয়াদী ও ভয়াবহ সংঘাতের দিকে। এখন প্রশ্ন একটাই, এই আগুন কি শেষ পর্যন্ত এখানেই থেমে যাবে, নাকি ধীরে ধীরে গ্রাস করে নেবে গোটা মধ্যপ্রাচ্যকে?